যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আবারও সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। প্রিয় বন্ধুরা, শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা জারি, না মানলে এমপিও স্থগিত। আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, প্রথমত আপনাদেরকে এই নিউজের সোর্সটা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন দৈনিক শিক্ষা .com-এ এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে। এখানে বলা হয়েছে শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা, না মানলে প্রতিষ্ঠান প্রদানের এমপিও স্থগিত। তো কি এমন নির্দেশনা দিল আমরা একটু দেখে নেই। প্রিয় বন্ধুরা, প্রতিবেদনে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা নিশ্চিত করতে প্রতিষ্ঠান প্রদানদের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। কারণ ব্যতিরেকে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা নিশ্চিত না করলে শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের এমপিও বাতিল ও কমিটির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বুধবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠি প্রতিষ্ঠান প্রদানদের পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা অধিদপ্তর থেকে নিয়মিত প্রদান করা হয়ে থাকে। কোনো ক্ষেত্রে কারণ ব্যতিরেকে প্রতিষ্ঠান প্রদান ও কমিটি কর্তৃক কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি অংশ এমপিও দেওয়া হচ্ছে না, এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। বিধি অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা শিক্ষক কর্মচারীদের প্রদান না করার এখতিয়ার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদান বা কমিটিকে দেওয়া হয়নি। এমনকি কোনো শিক্ষক কর্মচারীকে স্বাস্থ্যমূলক ব্যবস্থা হিসাবে কমিটি কর্তৃক সাময়িক বরখাস্ত করা হলে তার খোরপোশ ভাতাও বন্ধ করা যাবে না। কর্মরত শিক্ষক কর্মচারীর বেতন ভাতা প্রাপ্তি নিশ্চিত করার জন্য এমপিও নীতিমালায় স্বাক্ষরকারী এবং প্রতি স্বাক্ষরকারীর একাধিক বিকল্প রাখা হয়েছে, যেমন সুপার বা অধ্যক্ষ না থাকলে সহসুপার বা উপাধ্যক্ষ এবং সহসুপার বা উপাধ্যক্ষ না থাকলে জ্যেষ্ঠ শিক্ষকের বেতন বিলের স্বাক্ষর এবং সভাপতির অনুপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার বা অতিরিক্ত জেলা প্রশাসক বা জেলা প্রশাসককে প্রতি স্বাক্ষর করার ক্ষমতা দেওয়া হয়েছে। কর্মরত শিক্ষক কর্মচারীর বেতন না দেয়া বিধি বহির্ভূত এবং অনভিপ্রেত। এছাড়াও কোনো শিক্ষক কর্মচারীকে সাময়িক বহিষ্কার করা হলে তা সর্বোচ্চ 6 মাসের মধ্যে নিষ্পত্তি, বরখাস্ত আদেশ প্রত্যাহার বা স্থায়ী বরখাস্ত করার বিধান রয়েছে, যা প্রতিপালন হচ্ছে না। প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার সুবিধার্থে বর্ণিত বিধান প্রতিপালন অত্যন্ত জরুরি। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।